এই মহাসড়ক ছাড়াও দেশের বিভিন্ন মহাসড়কের অব্যবস্থাপনার কারণে এবার ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ, এমনটি মনে করা হচ্ছে। ঈদযাত্রায় আর এক ভোগান্তির নাম গাজীপুর চৌরাস্তা। এবছরও এই রাস্তায় কোনো সুখবর নেই। অটোরিকশার দৌরাত্ম্য, বাসগুলোর যত্রতত্র দাঁড়ানো আর ফুটপাত দখলের কারণে ঈদে বাড়তে পারে যাত্রী ভোগান্তি। পদ্মা সেতুর কারণে দক্ষিণাঞ্চলের ঈদযাত্রা নির্ঝঞ্ঝাট হলেও এবারও ভোগান্তি অপেক্ষা করছে উত্তরাঞ্চলের যাত্রীদের। পরিবহনের অতিরিক্ত চাপ আর সড়ক মহাসড়কে উন্নয়ন কাজসহ নানা কারণে এবারও তীব্র ভোগান্তির শঙ্কা। ট্রাফিক পুলিশের দাবি, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে এরই মধ্যে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন তারা। তবে দায়িত্বশীলদের আশ্বাসে খুব একটা আস্থা রাখতে পারছেন না সাধারণ মানুষ। দেশের বিভিন্ন সড়ক মহাসড়ক ঘুরে অংশীজনদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জোবায়ের সানি। ঈদের আনন্দ ভোগান্তিতে পরিণত হয় যখন ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা থাকতে হয় প্রধান সড়কে। প্রতি বছরই ঈদের আগে সুনির্দিষ্ট কিছু পয়েন্টে ব্যাপক ভোগান্তি পোহাতে হয় ঘরমুখ যাত্রীদের। সড়ক পথে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় উত্তরাঞ্চলের যাত্রীদের। বিশেষ করে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই 13.5 কিলোমিটার রাস্তায় তাদের বসে থাকতে হয় লম্বা সময়। সড়কের পরিস্থিতি কখনো কখনো এত জটিল হয় যে ঢাকা থেকে বগুড়া যেতেই লাগে 20 থেকে 22 ঘন্টা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। এবারও আছে সেই চিরচেনা ভোগান্তির শঙ্কা, কারণ গেল 3.5 বছর ধরে চলছে 4 লেনের উন্নয়ন কাজ, আর যে 2 লেনে গাড়ি চলাচল করছে সেখানেও নেই কোনো শৃঙ্খলা। আগের থেকে এখন তো একটু কম, অতটা হয় না, তবে তারপরেও প্রচুর জাম হয় আর কি। প্রচন্ড একটা ভোগান্তি পর্যন্ত হয়, এটা বলার মতো না। তারপরেও যেন সবাই সচেতন হয়। যানজটটা কি কারণে, রাস্তার কাম এটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। কত গাড়ি আবার দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করছে, তার জন্য যানজট হচ্ছে। এক সিঙ্গেলের রাস্তা। পুলিশ বলছে ঈদের আগে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত এই রাস্তায় সার্ভিস লেন চালু হলে কিছুটা ভোগান্তি কমবে। নতুন যে নির্মাণ করা যে রাস্তাটা, এই রাস্তাটা মোটামুটি একটা লেনের কাজ শেষ হয়েছে। এই লেনটা আমরা ব্যবহার করতে পারলে আশা করি এবার গতবারের চাইতে অনেক ভালো একটা রেজাল্ট আমরা পাবো। এই মহাসড়ক ছাড়াও দেশের বিভিন্ন মহাসড়কের অব্যবস্থাপনার কারণে এবার ঈদযাত্রায় ভোগান্তিতে পড়তে পারেন সাধারণ মানুষ, এমনটি মনে করা হচ্ছে। ঈদযাত্রায় আর এক ভোগান্তির নাম গাজীপুর চৌরাস্তা। এবছরও এই রাস্তায় কোনো সুখবর নেই। অটোরিকশার দৌরাত্ম্য, বাসগুলোর যত্রতত্র দাঁড়ানো আর ফুটপাত দখলের কারণে ঈদে বাড়তে পারে যাত্রী ভোগান্তি। যদি অটোরিকশা উঠে গাড়ি তাহে তাহলে মধ্যে ঘন্টার পর ঘন্টায় বাইপাসে জাম লাগে তাহে। জামজট হতে পারে, এটা লোকাল গাড়ি ঘোড়ার জন্য রিক্সা, ভ্যান রিক্সা, অটো রিক্সা যানজট বাজায় দেয়। তবে পুলিশ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কিছুটা আগেভাগেই উদ্যোগ নেওয়া হচ্ছে। গার্মেন্টস ছুটি হওয়ার পরে যে চাপটা হবে, ওই চাপটার সাথে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কথা বলেছি, তারাও আমাদেরকে স্পেশাল সাপোর্ট দিবেন, এরকম একটা আমরা আশ্বস্ত হয়েছি। এছাড়া ঢাকা রংপুর মহাসড়কেও এবার ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। গোবিন্দগঞ্জের ব্রিজের কাজ চলায় সেখানে যানজট থাকতে পারে, বগুড়া সিরাজগঞ্জেও থাকতে পারে যানজট। এলাকা জাম হয়, গোল চত্বর জাম হয়, এই সিরাজগঞ্জ রোডে হয়। সব গাড়ি আসতে হয়ে যায়, মানুষ ভিড় লেগে যায়, এই কারণে যানজট সৃষ্টি হয়। তবে যমুনা রেল সেতু চালু হওয়ায় ট্রেন যাত্রীরা কিছুটা সুবিধা পাবেন। এমন অবস্থায় ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি সাধারণ যাত্রীদের। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা।